আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে। নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলিং। আপনারা যারা নার্সিং কোর্স করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি সুযোগ চলে এসেছে। তাই একটু মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আমাদের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলিং, এটা 7 জানুয়ারি পাবলিশড হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশ সকল সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স 2025-2026 শর্তাবলী রয়েছে। তো শর্তাবলীগুলো আপনাকে আগে ফার্স্টে জানিয়ে দিচ্ছি। আবেদনকারীকে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে। যদি আপনি এখানে আবেদন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে একজন বাংলাদেশের নাগরিক হতে হবে স্থানীয়ভাবে। 2 নম্বরে রয়েছে আবেদনকারীকে 2023, 2024 ও 2025 সালের এসএসসি সমমান এবং 2021, 2022, 2023 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এইচএসসি ও এসএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবে 3 বছরের অধিক হতে পারবে না। মানে আপনার এসএসসি কিংবা এইচএসসি দুই পরীক্ষার ব্যবধান কখনোই 3 বছরের বেশি হতে পারবে না। 3 বছরের বেশি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এরপরে রয়েছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সিং ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের সর্বোচ্চ 15% আসন পুরুষ শিক্ষার্থীদের জন্য সুরক্ষিত থাকবে। ব্যাচেলর, ডিপ্লোমা, তারপরে সায়েন্স, মিডওয়াইফারি কোর্সিংয়ের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের জন্য 15% খালি থাকবে পুরুষ শিক্ষার্থীদের জন্য। এরপরে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুমোদিত আসনের সর্বোচ্চ 20% আসন পুরুষ শিক্ষার্থীর জন্য মানে ভর্তি করা যাবে কিংবা খালি থাকবে। তো বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে 20% আসন তাদের জন্য খালি থাকবে পুরুষ শিক্ষার্থীদের জন্য। এরপরে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স শুধু মহিলা শিক্ষার্থীদের আবেদনযোগ্য হবে। এখানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্সটি রয়েছে শুধু মেয়েরা আবেদন করতে পারবে, মানে মহিলা। এরপরে 4 নম্বরে রয়েছে 4 বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং কোর্স। আবেদনকারীকে বিজ্ঞান বিভাগের এইচএসসি বা সমমানের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বুঝতে পারছেন এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় উন্নত হতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম 6.50 থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ 3.00 কমে হবে না। মানে এই যে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং, এখানে আপনি আবেদন করতে হলে অবশ্যই আপনাকে পয়েন্ট লাগবে 6.50। এরপরে কোনো পরীক্ষায় আপনি 3 পয়েন্টের নিচে হলে হবে না। শিক্ষার্থীকে এইচএসসি সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম জিপিও 2.50 থাকতে হবে। আর আমার কোথাও যদি বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব। এরপর রয়েছে খ নাম্বার 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। আবেদনকারীকে যে কোনো বিভাগে এইচএসসি বা সমমানের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বুঝতে পারছেন সব পরীক্ষার মতো এখানে আপনাকে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 পরীক্ষার মোট জিপিও ন্যূনতম 6 পয়েন্ট থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষার জিপিও 2.50 কম হবে না, মানে 2.50-এর নিচে হবে না। তো আপনারা বুঝতে পারতেছেন এখানে আপনাদেরকে আবেদন করতে হলে আপনাদেরকে 6 পয়েন্ট লাগবে এবং কি কোনো পরীক্ষায় 2.50-এর নিচে হলে হবে না। যাই হোক, এরপরে রয়েছে 5 নম্বরে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণ বা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তি নীতিমালা স্বাস্থ্য শিক্ষা ও পারিবারিক কল্যাণ বিভাগের ওয়েবসাইট তারা দিয়ে দিয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারির কাউন্সিলিংয়ের ওয়েবসাইট সব কিছু এখানে রয়েছে। আপনারা এখানে চাইলে তাদের বিস্তারিত সব কিছু জানতে পারবেন। বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক প্রশ্নপত্রে 1 ঘন্টা 15 মিনিটে 100 বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয় ভিত্তিক ও নাম্বার বিন্যাস। ক নাম্বারে রয়েছে বিএসসি ইন নার্সিং, বাংলা 15, ইংলিশে 20, গণিতে 10,
বিজ্ঞানে 40, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী 15। এরপরে খ নম্বরে রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। বাংলাতে রয়েছে 20, ইংলিশে রয়েছে 20, সাধারণ গণিতে রয়েছে 10, সাধারণ বিজ্ঞানে রয়েছে 30 এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী 20। সব মিলিয়ে 100 মার্কেই পরীক্ষা হবে। এরপরে রয়েছে 7 নম্বরে এইচএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিও এবং শিক্ষার্থীর এমসিকিউ পরীক্ষা পদ্ধতি নাম্বারের ভিত্তিতে শিক্ষার্থীকে নির্বাচন করা হবে। এইচএসসি বা সমমান শিক্ষার্থীর প্রাপ্ত জিপিও এর 5 গুণিত 25 নাম্বার সর্বোচ্চ। এরপরে রয়েছে এইচএসসি বা সমান পরীক্ষার্থীর প্রাপ্ত জিপিওর 5 গুণিত 25 নাম্বার। তো এমসিকিউ পরীক্ষায় 100 নাম্বার, সর্বমোট 25, 25, 100, মোট রয়েছে 150 মার্ক। এরপরে রয়েছে ভর্তি পরীক্ষা ফি। বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য 700 টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য 500 টাকা। আবেদন ফি হিসাবে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে ফি জমা দেওয়া হলেই আবেদন চূড়ান্ত গৃহীত হবে। 10 নম্বর, অনলাইন আবেদন শুরু হবে 12 জানুয়ারি 2026 সোমবার দুপুর 12টা হতে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি 2026 শনিবার রাত 11:59। ধরতে গেলে এই পুরো জানুয়ারি মাস জুড়ে আপনারা এখানে চাইলে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 1 ফেব্রুয়ারি 2026 রবিবার রাত 11:59। অনলাইনে প্রবেশপত্র ডাউনলোডের শুরুর তারিখ 24 ফেব্রুয়ারি 2026 রবিবার ও মঙ্গলবার বিকাল 5টা। ভর্তি পরীক্ষা তারিখ ও সময় 7 ফেব্রুয়ারি 2026 শুক্রবার সকাল 10টা হতে শুরু 11:15 পর্যন্ত। তো আপনারা এখানে আবেদন করার আগে সব কিছু সুন্দর করে পড়ে নেবেন এবং কিছু জানার প্রয়োজন থাকলে তাদের ওয়েবসাইটে গিয়ে জেনে নেবেন। আর এমন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। ধন্যবাদ।